আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান কি গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার বাবার নামটা কোরআনে উল্লেখ আছে, নিজের নামটা উল্লেখ আছে, এবং তার সন্তান আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দান করেছেন, যিনি এখনো মারা যান নাই, আসমানে আছেন, আবার তিনি আসবেন, বাতিলদের মোকাবেলায় তিনি আবার জমিনে আসবেন। সেই নবীর নাম কি বলুন? সেই নবীর নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এখনো মারা যাননি, তিনি আবার আসবেন। কিন্তু এই জায়গায় তো একটা জাত আছে পৃথিবীতে, নাসারা, খ্রিস্টান যারা আছে, এরা কি এই কথাকে বিশ্বাস করে? ওরা কি বলে? তারা বলতেছে আমরা তাকে ক্রুশবিদ্ধ করেছি, আমরা শেষ করে দিয়েছি। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছেন, তিনি আবার আসবেন। এবং শুধু এতটুকুই নয়, তারা এটাও বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কারণ আমার আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় দিক হলো তিনি কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, কাউকে জন্ম দেন। আমার আল্লাহর পরিচয়টা আমরা যদি নিতে চাই, ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার কমপ্লিট পরিচয়টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মহান রব্বুল আলামিন তার পরিচয়টা তিনি নিজেই দিয়ে দিয়েছেন। কিন্তু খ্রিস্টানরা বলতেছে কি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে যে ইহুদি, যে নাসারা ওজায়েরকে আল্লাহর ছেলে বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, আল্লাহর উপরে এত বড় মিথ্যা একটা অপবাদ চাপিয়ে দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলতে পারে, সেই জাতগুলো মুসলমানদের কি বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? কখনো পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজ 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমানের দুনিয়া, ইহুদির সংখ্যা মাত্র 1.25 কোটি। 1.25 কোটি ইহুদি পৃথিবীতে, এত অল্প সংখ্যক ইহুদি গোষ্ঠী, অথচ মুসলমানদের প্রথম কিবলা, আল্লাহর দেওয়া নাম বাইতুল আকসা, ইলাল মসজিদিল আকসা, অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিন এটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, মৃত্যুপরীতে রূপ নিয়েছে। মুসলমানের মুখে কোনো আওয়াজ নাই, মুসলমান কথা বলে না। বড় আফসোস, ইসলাম আজকে কিতাবে চলে গেছে, মুসলমান আজকে গোরস্থানে চলে গেছে।
বড় আফসোস। অথচ আমার রাসূল বলেছেন গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। দেহের কোনায় চিমটি কাটলে যেমন সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়, একজন মুসলমানের জীবন রক্ত নিয়ে কেউ খেলতে চাইলে গোটা মুসলমান যদি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে,